বর্তমান বাংলাদেশের পরিস্থিতি কি? সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে কি আলোচনা হলো বাইডেনের সাথে ইউনূসের, এবং সেন্ট মার্টিন দ্বীপ কেন প্রয়োজন আমেরিকার, সবকিছুই থাকবে এই ভিডিওতে। এই যে বাংলাদেশিরা ইউনূসকে এত শাবাশি দিচ্ছেন, কেন দিচ্ছেন সেটার কোনো কারণ দেখছি না। উনি নাকি অর্থনীতিবিদ, খুলেছিলেন গ্রামীণ ব্যাংক, কিন্তু পেয়েছেন 2006 সালে নোবেল শান্তি পুরস্কার। পাওয়ার কথা তো ছিল অর্থনীতিবিদের পুরস্কার, কিন্তু পাননি, নামেই শান্তি পুরস্কার পেয়েছেন। আবার উনি নাকি সমাজসেবী। কোন দিক দিয়ে শান্তি আর কোন দিক দিয়ে সমাজসেবী সেটা বোঝার কোনো উপায় নেই। আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে নোটিফিকেশন বেল অন করবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। হিন্দুদের উপর হামলা, বাড়িঘর, মন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগ, চাকমাদের উপর আক্রমণ, জেল থেকে বেরিয়ে যাচ্ছে বিভিন্ন অপরাধের আসামি এবং জঙ্গিরা বেরিয়ে যাচ্ছে, তাদের মুক্তি দেওয়া হচ্ছে বিনা শর্তে। এ কেমন শান্তিদারী ও সমাজসেবী? জেল থেকে মুক্তি দিয়ে এ কেমন শান্তি বিস্তার করতে চাইছে ইউনূস? এখন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ নিয়ে আমেরিকা কিছু বলবে না, কারণ বাংলাদেশে বসানো হয়েছে আমেরিকার পুতুল সরকার। এখন আর লোকতন্ত্র বলে চিৎকার করবে না আমেরিকা। হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে চেয়ারে বসেছেন আমেরিকার পুতুল ইউনূস। জাতিসংঘের বৈঠকের আগে বাংলাদেশে ডোনাল্ড লু তার দলবল নিয়ে এসেছিলেন এবং ইউনূসের সাথে বৈঠকও করেছেন এবং $20 কোটি বেশি সহায়তা দিচ্ছেন। বিনা স্বার্থে আমেরিকা কখনো কাউকে সহায়তা করে না আর কারোর সাথে বন্ধুত্বও করে না। ইউনূসের জাতিসংঘের বৈঠকে আমেরিকায় গিয়ে বাইডেনের সাথে সাক্ষাৎকারের ছবি দেখলে মনে হবে না জানি আরো কতবার আন্তর্জাতিক মঞ্চে একে অপরের সাথে দেখা করেছেন। ইউনূসের জন্য বাইডেনের এত প্রেম বাংলাদেশিদের জন্য ভালো লক্ষণ নয়। বুঝার আর কিছু বাকি থাকে না, ইউনূস তার প্রভু বাইডেনের কাছে গিয়েছেন। আসলে বাংলাদেশে আমেরিকা তার পুতুল সরকার বসিয়েছেন। শেখ হাসিনা প্রথমেই বলেছিলেন উনার কাছে একজন হোয়াইট ম্যান এসেছিলেন, এসে বলেছিলেন ক্ষমতায় থাকতে হলে সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিতে, আর না হয় বাংলাদেশের কিছু অংশ এবং মিয়ানমারের কিছু অংশ নিয়ে একটি খ্রিস্টান দেশ বানাতে সাহায্য করতে, না হলে শেখ হাসিনা সরকার ফেলে দেবেন। শেখ হাসিনাও রাজি হয়নি, ফলস্বরূপ শেখ হাসিনাকে গদি ছাড়তে হয়েছে। বিভিন্ন দেশে সরকার পতনের কারিগর হচ্ছে ডোনাল্ড লু। বাংলাদেশের আগেও পাকিস্তানে সরকার পরিবর্তনের মূল কারিগর ছিল ডোনাল্ড লু। ইমরান খানের সরকার পতনের পেছনেও ডোনাল্ড লুর হাত ছিল। আমেরিকা লোকতন্ত্রের নামে যেই দেশে এন্টারফেয়ার করেছে সেই সব দেশেই অরাজকতা সৃষ্টি হয়েছে। আমেরিকা কেন বাংলাদেশে সেন্ট মার্টিন দ্বীপ চায়, এটার পেছনে কারণ কি? আমেরিকা সেন্ট মার্টিনে তার মিলিটারি বেস বানাতে চায়, যেখান থেকে সে চায়নার উপর নজর রাখতে পারবে, চায়নার গতিবিধির উপর নজর রাখতে পারবে সবসময়। এটাই এমন একটা অঞ্চল যেখানে আমেরিকার একটু মিলিটারি বেস নেই, তাই আমেরিকা বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ চায় নিজের মিলিটারি বেস বানানোর জন্য। চায়নার সাথে সাথে অন্যান্য যেসব দেশগুলি আছে সেই সব দেশগুলির উপর প্রভাব আরো শক্তিশালী করতে আমেরিকা বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ চায় নিজেদের মিলিটারি বেস হিসাবে। আমেরিকা যেই দেশের সাথে বন্ধুত্ব করে সেই দেশের আর শত্রুর প্রয়োজন হয় না। উদাহরণ হিসাবে পাকিস্তান এবং আফগানিস্তানের দিকে তাকালেই বোঝা যায় পাকিস্তান এবং আফগানিস্তানের বর্তমান অবস্থা কি। বাংলাদেশও কি খুব তাড়াতাড়ি পাকিস্তান আর আফগানিস্তানের মতো ভিখারি হতে চলেছে কিনা সেটা সময়ই বলবে। জাতিসংঘের বৈঠকে গিয়ে ইউনূস বাইডেনের সাথে কোনো গোপন চুক্তি হয়েছে কিনা সেন্ট মার্টিনে সেটাও সময়ে দেখা যায়। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে নোটিফিকেশন বেল অন করবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।